ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে ভগ্নাংশের তৃতীয় ক্লাস, আর তৃতীয় ক্লাসটা ধামাকা ক্লাস হবে। তোমরা আজকে নতুন কিছু অনেক কিছুই শিখতে পারবে। যারা যারা ভাবছো আমি ভগ্নাংশে সব পারবো, জাস্ট 2 মিনিট ভিডিওটা দেখো, তারপরে দেখবে যে তুমি কত পারো আর না পারো। বাট যারা পারো না তারা তো অবশ্যই দেখবে, যারা ভাবো যে পারি তারাও একবার দেখবে ভিডিওটা, ঠিক আছে? আজকে নতুন কিছু শিখবে, ভগ্নাংশের নতুন কিছু শিখবে, আর ধামাকা ক্লাস হবে। একদম স্কিপ করবে না। যদি ভাবো যে কেউ অঙ্কটাকে আমি এনজয় করে পড়াশোনা করতে চাই, কঠিন ভেবে না, মজা নিয়ে নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অঙ্ককে তোমার ভয় লাগবে না, অঙ্ক তোমাকে দেখে ভয় করবে, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা ভগ্নাংশের তৃতীয় ক্লাস করছি, দুর্দান্ত ক্লাস হবে। চলো দেখো, আমরা ভগ্নাংশের আমরা প্রথম ভগ্নাংশ মূলত দুই প্রকার। তার মধ্যে ছিল একটা সামান্য ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ দিয়ে যেসব কোশ্চেনগুলো হয় করিয়ে দিয়েছি আমি। এরপরে আসছে তোমার হচ্ছে দশমিক ভগ্নাংশ। খুব খুব ইম্পর্টেন্ট এই দশমিক ভগ্নাংশ। এর উপরে কিন্তু এসএসসি জিডিতে এর আগের বছর যে পরীক্ষা হলো অনেক প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? তো চলো তাহলে আমরা এবার দশমিক ভগ্নাংশটা শিখি। দেখো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভালো করে বোঝো, দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এই দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দেখো, একটা হচ্ছে, ভালো করে বোঝো, আস্তে আস্তে দেখবে কোনো রকম তাড়াহুড়া নেই। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। কি বুঝলাম? যে দুই রকমের হয় দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই দুই প্রকারটা ভালো করে বোঝো, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। তাহলে অসীম আর সসীম দেখো, এই যে 2.5, এই যে 10.1, এই যে 12.12 এরকম করে 5, 2, 1। এইখানে দেখো কি হলো, এগুলো কি, এইখানে দেখো এই যে দশমিকের পরে সংখ্যাগুলো নিয়েছি দিয়ে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, আর আছে এখানে শেষ হয়ে গেছে, আর তো নেই, তাই এটা সসীম বলছি, শেষ হয়ে গেছে, সসীম। ধরো আমি যদি এরকম নিই যে ধরো 12.571 এটাও কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ, কারণ সে গিয়ে থেমে গেছে, আর তো নেই। তাহলে এই ধরনের ভগ্নাংশকে বলছি আমরা সসীম দশমিক ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশ আর সেরকম কিছুই নেই, হয়ে গেল। কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ গিয়ে আমরা আজকে নতুন অনেক কিছু শিখবো। ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যি বলছি অনেক কিছু শিখতে পারবে। দেখো, এবার আসছে অসীম দশমিক ভগ্নাংশ কীরকম দেখবে, যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম চলে আসবে যে ধরো যেমন 1/3 আমরা লিখি, দেখবো এরকম লিখি, এরকম করে চলতে থাকে, ঠিক তো? এরকম করে চলতে থাকে। আর যদি তুমি রুটের কোনো একটা মান নাও, ধরো রুটের ভিতরে যে কোনো মান নাও, দেখবে দশমিক দিয়ে কিছু এদিকে থাকুক না থাকুক, দেখো ভালো করে ব্যাপারটা বোঝো, এদিকে কিছু একটা থাকুক না থাকুক, দশমিকের পরে এরকম করে চলতে থাকবে, যেগুলো রুট নিবে। কিন্তু রুট ছাড়া যখন ধরো আমি যদি এরকম করে নিই, ধরো 22/7, যে 22/7 আছে এটাকে যদি আমি নিয়ে নিই, তখন তুমি দেখতে হবে যে আমি এরকম 3.143 সামথিং এরকম করে যাবে, 74 দিয়ে আবার দেখবে যে 13143 এরকম কিছু আরও হবে, 78 এরকম কিছু একটা হবে, যাই হোক। দেন এইভাবে যখন এটাকে ভাগ করবে, কিছুটা যাওয়ার পর আবার দেখবে সেম জিনিস আসছে, আবার সেম জিনিস আসছে। যেমন এই ভগ্নাংশ যেগুলো হবে সেগুলো এইখানেই বোঝার ব্যাপার আছে। কেন আমি কথাগুলো বলছি এত, ব্যাপারটা হচ্ছে যে কি আমাদের দেখো, যখন ভগ্নাংশগুলো আমরা বলি না, এই যে ভগ্নাংশ আকার, এগুলোকে আমরা কি বলি, মূলদ সংখ্যা, p/q আকারে লিখতে পারছি, তাই লোকে বলছে মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা যদি হয়, আর যদি ভগ্নাংশে এটাকে দশমিকে ফেলি, এই যে মূলদ সংখ্যা আছে, এই মূলদ সংখ্যা যখন দশমিকে ফেলবো অসীম হতে পারে, ডট ডট করে চলে যেতেই পারে অসীম পর্যন্ত। বাট কেমন করে যাবে, দেখো কেমন করে যাবে। ভালো দেখো, আমরা সসীম বুঝে গেছি, সসীমে আর কিছু নেই, শেষ হয়ে গেছে। এবার অসীমটা বুঝছি, ভালো করে বোঝো কীরকমভাবে যাবে। দেখো, যেমন 1/3টাকে আমরা পাই 0.3333, এটাও কিন্তু ডট ডট করে অসীম পর্যন্ত চলতে থাকবে, থামার কোনো শেষ নেই। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে দেখো রিপিট হচ্ছে, এটাকে বলছে রিপিট হচ্ছে, এখানে রিপিট হচ্ছে, ঠিক আছে? বারবার একই জিনিস আসছে বা রিকারিং হচ্ছে, রিপিট হচ্ছে, বারবার একই জিনিস। তো এই যে বারবার হচ্ছে, যখনই আমরা ভগ্নাংশকে এরকম করে ফেলবো, তুমি যত বড় না, এই যে তোমরা এটাই করে দেখবে, 22/7টাকে ভাগ করে দেখবে, একটা সময়ের পর দেখবে যে কি সেম সংখ্যা বারবার রিপিট হচ্ছে। হতে পারে এই রকম যে ধরো 0.12 এরকম 5, তারপরে 125 হতে পারে 125, ঠিক আছে? এরকম করে তিনটে সংখ্যা মানে রিপিট হচ্ছে দশমিকের পরে, তো এরকম হতে পারে।
চারটে সংখ্যাও রিপিট হচ্ছে এরকম হতে পারে, ঠিক আছে, দশমিকের পরে। তো এগুলো হতে পারে। তো কখন হবে? যখন আমরা ভগ্নাংশের যে কোনো সংখ্যাকে যখন আমরা ভাগ করব, ভগ্নাংশে মানে সামান্য ভগ্নাংশ বা মূলদ সংখ্যাকে আমি যখন এরকম করব, ধরো এরকম একটা নিয়ে নিলাম যে কি, ধরে নাও যে কি ধরো নিয়ে নিলাম যে 5/3, 5/3 নিয়ে নাম, এটাও দেখবে যে দশমিক মিলবে না, ঠিক একটা সময়ের পর দেখবে রিপিট হতে থাকবে। তুমি করবে এই 5কে, তার মানে 5কে আমি 3 দিয়ে ভাগ করব, যখন 5কে 3 দিয়ে ভাগ করবে দেখো একটা সময়ের পর বারবার রিপিট হতে থাকবে, রিপিট হতে থাকবে। তো সেই ধরনের জিনিসগুলোকেই চলো একটু মিটিয়ে নিই, অনেকটা হয়ে গেছে। এবার দেখো আমরা কিন্তু অসীম পড়ছি, সসীম বুঝিয়ে দিয়েছি, চলো অসীমটাই পড়ছি। যখন রিপিট হবে এই জিনিসগুলো আজকে আমরা দুর্দান্ত করে বুঝবো। দেখো এই যে জিনিস, যেমন 1/3টাকে আমরা পেলাম 0.333 ডট ডট করে এরকম করে চলতে থাকছে। এই জিনিসগুলোকে আমরা এই যে 3 করে চলতে থাকে, এটাকে আমরা এইভাবে লিখি, এইভাবে দিয়ে একটা ফোঁটা দিই, তো এটাকে বলছে আসন্ন মান। আর এই দিয়ে তোমাদের অঙ্ক এসেছিল এসএসসি জিডিতে, যে এরকম প্লাস এরকম দিয়েছে, ঠিক আছে, তারপরে এরকম দিয়েছিল 7, এরকম প্লাস এরকম দিয়ে এরকম দিয়েছিল, দিয়ে বলেছে এটা যোগফল কত, এতটুকুই প্রশ্ন দিয়েছিল, বলেছিল যে এটা যোগফল কত, এসএসসি জিডিতে এসেছিল, ঠিক আছে, এসএসসি জিডিতে এসেছিল। তো এগুলো তো পারতে হবে। তো কেমন করে পারবো তারই আজকে মানে পুরো ধূলিসাৎ করে দেবো, ঝাঁকাস করে দেবো ক্লাস, যাতে পেরে ওঠো তোমরা, কোনো রকম কঠিন কিছু না লাগে। তাহলে আমরা এইভাবে যদি পাই তখন আমরা এইভাবে এটাকে লিখতে পারি, আশা করি আর কোনো ডাউট নেই, সমস্ত কিছু ক্লিয়ার, ঠিক আছে। তার মানে ধরো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ধরো কথার কথাই বলছি, এখানে একটা সংখ্যা আছে, আমি জানি না আরবিটারি, দেন এটাকে ধরো কিছু একটা, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, ভালো করে বোঝো, বেশি গন্ডগোল করিয়ে দাও না, ঠিক আছে। এটাকে যখন আমি এটা দিয়ে ভাগ করি, যেমন এটাকে করলাম, তখন দেখা হলো এরকম হলো দশমিক, ঠিক আছে, এরকম এরকম, ঠিক আছে, একটা ধরো 1.7, আবার ধরো 1.7, এরকম ডট ডট করে চলতে থাকবে। মানে দেখো 127 আর মানে দশমিকের পরে বলা ঠিক নয় 127, বোঝার ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এই দশমিকের পরে ধরো এই 127টা, এই 127টা এরকম করে বারবার রিপিট হতে দাও, এটা অসীম, অসীম হতে হবে। দেখো তার মানে মূলদ সংখ্যা অসীম হতে পারে, কিন্তু রিপিট হতে হবে, বুঝে গেছে, তখন আমি মূলদ সংখ্যা বলবো। কিন্তু অসীম রিপিট হচ্ছে না, তখন সেই সংখ্যাটাকে বলবো অমূলদ সংখ্যা। মানে ধরো এইরকম হচ্ছে, আসে প্রশ্ন এগুলোর উপরে, ধরো 0.120415 6, আবার 0 1 7 8 9, ঠিক আছে, আবার 0 1 2 5, ঠিক আছে, ঠিক আছে, ধরো তারপরে আবার 4, এইভাবে চলে আসে। দেখো কোনোটাতে রিপিট হচ্ছে না, আর এরকম করে চলতে থাকবে না, তুমি যতই করবে চলতে থাকবে, ঠিক আছে, এরকমভাবে রিপিট হবে না, কোনো কিছু রিপিট হচ্ছে না। যখন এখানে দেখো 3টের পর 3টের পর, এমন করে 4টার পর 5টার পরও রিপিট হতে থাকবে, যখনই ভগ্নাংশগুলোকে ভাঙবে রিপিট হবেই হবে, আলবাদ হবে, তুমি ভেঙে ভেঙে দেখবে, ঠিক আছে, আলবাদ রিপিট হবে, ঠিক আছে। কিন্তু এইগুলো দেখো এখানে একটা আমি সংখ্যা লিখলাম, সেটা কিন্তু রিপিট হচ্ছেই না, কোনো মতে রিপিট হচ্ছে না, তখন কিন্তু অসীম, কিন্তু এগুলোকে অমূলদ বলবো। আর সেটা কখন হবে? একমাত্র তখনই হবে যখন তুমি রুটকে ভাঙবে, রুটের যখন মান নিবে তখন এইরকম পরিস্থিতি আসবে, কোনো মতে রিপিট হবে না। আশা করি বোঝা গেছে, বুঝতে পেরেছো তো? তাহলে এইগুলো কিন্তু আমরা বুঝে গেলাম, এইভাবে আমরা কিন্তু আসন্ন মানটাকে পেয়ে গেলাম। আসন্ন মান তার মানে কখন হলো, এই 0.333 ডট ডট করে চলতে থাকছে, এইটাকে যখন আমি 0.3 দিয়ে এইভাবে এটাকে আসন্ন মানে লিখলাম, এটাকে বলছে আসন্ন মান। এইবারে এইখানে একটা প্রশ্ন তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, সেই প্রশ্নটা তোমরা আজকে কমেন্টের মাধ্যমে উত্তর দেবে, তারপর আমি তোমাদের পরের দিন আমি সঠিকভাবে তোমাদেরকে বলে দেবো যে কি কোথায় গণ্ডগোল। ভালো করে কোশ্চেনটা শুনে নাও, ঠিক আছে, আমাকে জানাবে যে 0. এটা, ঠিক আছে, চলো কালিগুলো ভরা হয়নি, দেখো চলো এটা সরাই, তাহলে 0.3 আর একটা 0. এটা মানে 0.3 আসন্ন মানে, আর 0. শুধু 3, তাহলে এই যে দুটো মান আছে, এই দুটোর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, মানে একটা বললে তো একটা ছোট হবে, তো এটার মধ্যে কোনটা বড়, এটা বড় না এটা বড়, এটা তোমাদের বলার দায়িত্ব হচ্ছে যে কি তোমাদের কমেন্টের মাধ্যমে বলা। আর এর পুরোপুরি মানে বলা যায় যে কি অপারেশন করব, মানে পুরো এর কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেন হবে না, কেন হলো, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার পরবর্তী ক্লাসে আমি দেবো। বাট তোমরা যদি জানো বলবে, যারা ভুল বলবে, যারা সঠিক বলবে, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার কালকে ক্লাসে করে দেবো। তো এটা বলবে আমাকে এটা বড় না এটা বড়, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবার আজকে যেটা শিখবো দেখো, চলো দেখো এই যে আমি বললাম যে 0.3 আসন্ন মান, ঠিক আছে, ধরো তারপরে 0.5 আসন্ন মান,
তাহলে এই আসন্ন মানগুলো এবার ধরো আমাকে এরকম করে একটা যোগ দিয়ে দিয়েছে, এরকম প্লাস ধরো এটাই যোগ দিয়েছে। তাহলে আমি এটা করব কিভাবে যোগ বা কিভাবে করব, তার জন্য ছোট্ট একটা ট্রিক। দেখো এইখানে দেখো আমাদের, এবার আমি একটা একটা করে বলছি, আমি আরেকটাও নিয়ে নিচ্ছি। ধরো এরকম নিয়েছে, তো দিয়ে ধরো এরকম দিয়েছে 2 1 এরকম দিয়েছে, দিয়ে এইখানে আর এখানে ফোঁটা দিয়ে দিল। তার মানে কি 215 দশমিকের পরে, আবার বলছি বলা ঠিক নয় তবুও বলছি, ঠিক আছে, দশমিকের পরে 215 215 215 করে রিপিট হতে থাকছে। তাই প্রথম কার্ডটা এবং শেষ কার্ডটা দিয়েছে। এরকমও দিতে পারতো, ধরো এরকমও দিতে পারতো যে 3 1 6 দিয়ে এইখানে ফোঁটা দিয়েছে। তার মানে কি 3 1 থেকে গেছে কিন্তু রিপিট হয়েছে কি এইটা, মানে এটাকে যদি আমি লেখা যায় অ্যাকচুয়ালি, তাহলে দেখো 0.316666 এরকম চলতে থাকছে। বুঝতে পারছো তো, এরকম চলতে থাকতে। তো এটাকে আমি এভাবে লিখেছি। তার মানে এখানে রিপিট হচ্ছে 3 1 নয়, শুধু 6, এখানে রিপিট হচ্ছে পুরোটাই। তো এই যে এই জিনিসটা যেটা লিখেছি এটাকে এইভাবেও লেখা যায়, আবার এটাকে এইভাবেও লিখতে পারি, দুই সাইডে ফোঁটা দিয়ে। আবার এইভাবে আমি এটাকে এইভাবেও লিখতে পারি। পরীক্ষাতে দেখছি যে এরকমভাবে দিচ্ছে, বাট এটা আর এটা একই। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমার প্রশ্ন আছে এটাকে কীভাবে যোগ করব। এটা তো প্রশ্ন যে কীভাবে যোগ করব স্যার। তাহলে দেখো যোগ করার নিয়ম দেখো, চলো আমি এগুলো প্রত্যেকটা দেখে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে, দেখো এইরকম যেমন থাকবে, আমি ওপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখে নিব, ঠিক আছে। এরপরে আজকের ক্লাসে তো আমি এটা করছি, পরবর্তী ক্লাসে কি করব সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখনই দেখলাম এটা লিখবো। এর দেখো আসন্ন মান কটা সংখ্যাতে আছে, একটা সংখ্যাতে আছে, একটাতে ফোঁটা আছে বা একটাতে আসন্ন মান, তাই একটা নিচে 9 হয়ে গেল। এবার দেখো এটা যদি করি তাহলে কত হবে, 5/9 হয়ে গেল। কিন্তু যদি আমি এটাকে করি, দেখো আমি যদি 0.215 এটাকে, এটা আর এটা একই জিনিস, এটাকে আমরা যদি বের করি তোমরাই পারবে। দেখো এটা আমরা কি লিখবো, 215 তো উপরে লিখে দেবো। এই আসন্ন মান এখানে কটা আছে, 3টে সংখ্যায় আছে, তাই তো 2 1 5 3টে আছে, তাই নিচে 3টে 9 নিয়ে নেবো, বাস খেলা শেষ। তাই নিচে 3টে 9 নিয়ে নেবো, হয়ে গেল। এইবার আসছে এই যে এইটাকে আমরা কিভাবে করব। এই যে আমি যেটা লিখেছি 0.316 দিয়ে ডট, মানে আসন্ন মান, এইটাকে আমরা কিভাবে লিখবো এটা কালকের ক্লাস করব। দেখো ক্লাস আমি বড় করছি না, ছোট ছোট করে তোমাদের কাছে এগোচ্ছি। যার মনে হচ্ছে স্যার একটু মানে বড় করেন ক্লাসগুলো, বা কারো মনে হচ্ছে যে না ঠিকঠাকই আছে স্যার অল্প অল্প করে শিখছি, তোমাদের সিলেবাস আমি শেষ করে দেবো। এসএসসিরই জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে, তার 2 মাস আগে আমি সিলেবাস শেষ করে দেবো। রিভিশন করার অনেক টাইম পাবে, করো না তো ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে পুরো, ঠিক আছে। আর রেগুলার ক্লাস পাবে, ঠিক আছে, এরকম না যে আজকে পেলাম কালে, রেগুলার ক্লাস পাবে। যার ভালো করে ক্লাস দেখো, রিজনিংও পাবে। আজকে রিজনিং দিতাম কিন্তু অনেকেই বলছিল ম্যাথের জন্য, তো ম্যাথ দিলাম। পরবর্তী আমরা ক্লাস, কালকের ক্লাস বা পরবর্তী ক্লাস আমরা কিন্তু কালকে হতে পারে, বা না হলে ম্যাথও দিয়ে দিতে পারি, কিন্তু তোমরা রিজনিংও পেতে পারো, ঠিক আছে। আর 2-1 মাস পর এমনটাও হবে যে দিনে 2টো করে ক্লাস পাচ্ছ, মানে ম্যাথও পাচ্ছ আবার রিজনিংও পাচ্ছ, কিন্তু একটু সময় আমাকে দিতে হবে, ঠিক আছে। চলো এটা কিভাবে করব এটা পরবর্তী ক্লাসে বোঝাবো, ঠিক আছে। এবার হচ্ছে যে কি এটা হয়ে গেল, তাহলে এবার এখানে দেখো যদি আমার এরকম হয়ে যায় তাহলে এটা এবার আমরা যোগ করতে পারবো কি পারবো না দেখে নাও। দেন তোমাদেরকে কিন্তু আমি একটা হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক অনেক কিছু দিচ্ছি, ঠিক আছে, ভালো করে মাথায় রাখো। এটা তার মানে কি, এটা হচ্ছে 3/9 প্লাস দেখো এই, এবার দেখো এবার তো এই যোগ করা তোমাদেরকে শিখিয়েছি, এবার পারবে না। এই যোগ তো তোমাদের কিরণ স্যার আগেই শিখিয়ে দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, 9 আছে তার মানে 9 থেকে যাবে, আর ওপরের গুলো যোগ হয়ে যাবে, 3 + 5 সমানই হয়ে গেল 8/9, বাস হয়ে গেল 8/9। এবার এই 8/9টাকে আমি এইভাবেও লিখতে পারি 0.38, এইভাবেও লিখতে পারি। এবার অনেকে বলতে পারে স্যার এটা যোগ করেই তো আমরা করে দিতে পারতাম, হতো অবশ্যই হবেও, কিন্তু যদি এখানে একটা 1 থেকে যেত আসন্ন মান ছাড়া, তখন কীভাবে করতে, তখন কিন্তু তোমাকে এইভাবেই করতে হবে। তুমি এই প্রসেসটাই শেখো, এটাই বেটার ওয়ে, ঠিক আছে। এইভাবে করতে যাও না যে হ্যাঁ এটা যোগ করে করতে যাবে না, এইভাবে করো বেটার। তাহলে এখান থেকে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম, বুঝে গেছে। তো আজকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কমেন্ট করে অবশ্যই অ্যান্সার জানাবে। দেখো আমি দিচ্ছি সেটা ভালো করে নোট করো, এটা নিলাম 0.7, আর তোমরা এইভাবেই করবে, ঠিক আছে, ভালো করে বোঝো, এইভাবে করবে, যেভাবে বলছি সেভাবে তোমরা আস্তে আস্তে করে এগিয়ে যাও, দেখবে যে অনেক কিছু শিখতে পারবে। আর বেশি তাড়াহুড়ো করলে গেলেই কিন্তু বাস, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। 6, চলো এইটার মান কত হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে ক্লাসটা এতটুকুই, বড় কিছু করছি না, ছোট ছোট করে এগোবো, ঠিক আছে। এরপরে আমরা ক্লাস করব, যেটা দেখালাম ওটা করব, আসন্ন মান নিয়ে কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেনে অ্যান্সার করব, তোমাদের বইয়ের দেখাবো যে কোশ্চেন এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে সেটাও দেখাবো, ঠিক আছে। তো আজকে এখানেই, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, এবং তার সাথে সাথে কি করবে এগুলার কমেন্ট করে অ্যান্সারগুলো জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। দেখো একটা কথা তোমাদেরকে বলি,
মনে হচ্ছে যদি এরকম যে মোটিভেশন পাচ্ছ না পড়াশোনাতে, মানে হচ্ছে না, ভাল লাগছে না পড়াশোনা করতে, 2 দিন পড়ছো তারপরে 3 দিনের দিন আর পড়তে পারছো না, তাহলে একটা কথাই জাস্ট মাথায় রাখবে ভালো করে, যখনই মনে হবে যে কি তুমি ডিমোটিভ হয়ে যাচ্ছ, ঠিক আছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তখনই খালি ভাববে যে আমি তো আজকে এই জায়গাটায় আছি, আমি যে পড়তে আছি, হাতে যে কলমটা নিতে পেরেছি, এই যে আমি পড়ার সময় পাচ্ছি, সেই সময়টা আমাকে আমার বাবা মা করে দিয়েছে। হয়তো আমার বাবা মারা পায়নি, কিন্তু আমার সময়টা বাবা মারা করিয়ে দিয়েছে। তো এটা আমার কাছে বিশাল একটা ভাগ্যের ব্যাপার। তো কেন আমি এই পড়াশোনা করে আমার বাবা মাকে একটু সুখের মুখ দেখাতে, মানে কেন আমি আমার জি-জান দিয়ে পড়াশোনা করে আমার বাপ মায়ের লাস্ট জীবনে যে একটু সুখের মুখ দেখাতে পারি, কেন পারবো না? অবশ্যই পারবে। মোটিভেশন তোমার বাড়িতেই আছে। যখনই মনে হয় যে না পড়াশোনা করতে ভালো লাগছে না, শুধু একবার মা বাবার দিকে যাবে, মা বাবাকে একটু ভালো করে দেখবে, দেখবে তুমি অটোমেটিক পড়াশোনাতে তোমার দেখবে যে কি মন বসে গেছে। ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, সময় খুব কম, দেখতে দেখতে সময় চলে যাবে। ঠিক আছে? সময় নষ্ট করো না। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।